মর্নিং ফ্রম নাকো। আমি এখন এই জাস্ট ঘুম থেকে উঠলাম, 7:30 মতো বাজছে। সকালে উঠে দেখলাম এই ভিউটা, অফ জাস্ট অসাধারণ। এই রাস্তাগুলো কি ভালো লাগছে যেন, ক্লিয়ার রাস্তা। এগুলো দিয়ে কালকে রাতে এসছি। তুই কি স্নান করে নিলি? আজকে কোথায় যাব আমরা? আজকে আমরা যাব প্রথমে लेपचला पास। लेपचला पास, তারপরে उसके बाद हम जाएंगे ग्यू मोनेस्ट्री। ग्यू मोनेस्ट्री, अच्छा लेपचला पास, ग्यू मोनेस्ट्री। और उसके बाद हम जाएंगे ताबो। তাব মানে আজকে নাইট স্টেটা তাবোতে, রাইট? যদি সময় থাকে আরো এগোবো। আচ্ছা, যদি সময় থাকে তাহলে আরও এগোবো। তো একটু চাটা খেলাম। সেটা এখানে এখনও সেট আপটা এখনও মানে ইয়ে করা হয়নি, জাস্ট চা খেয়ে ভিডিওটা অন করলাম। সো চলো এবার একটু রেডি হই, তারপরে বেরোই। এখানে আজকে জয় বানাচ্ছে ব্রেড অমলেট। যাই হোক, ওটা আমার ব্রেকফাস্ট। আমি একটাই ব্রেড খাবো একটু অমলেট দিয়ে। মনেস্ট্রি, আমরা একটু মনেস্ট্রি ঘুরতে এসেছি এখানে, নাকোর মনেস্ট্রিতে। দেখি কি আছে। ও ওয়াও, এটা হচ্ছে মনেস্ট্রিটা। এটা পুরো ভিউটা, ওখানে মনে কিছু একটা হচ্ছে। এটা পুরো মনেস্ট্রিটা বন্ধ আছে। এই একটা মনেস্ট্রি আছে। অসাধারণ জায়গা। এখন আছি নাকো মনেস্ট্রিতে। এই জাস্ট সকালবেলায় বেরিয়েছি আমরা। এখন এটা দেখবো, একটা নাকো লেক দেখবো, আর নাকো লেক, এই দুটো এক্সপ্লোর করে আমরা বেরিয়ে যাব তাবুর উদ্দেশ্যে। এখানে কিছু আইটিবিপি প্রোগ্রাম চলছে সেনা জওয়ানদের। আর সুন্দর সামনে এরকম অপার সৌন্দর্য, নৈসর্গিক সৌন্দর্য যাকে বলে। পদকার চোলিং, 11th century ancient নাকো মনেস্ট্রি। নাকো সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা অবধি খোলা আছে, খোলাই আছে। শপ একটা বোধহয়, না? মনেস্ট্রি শপ এটা। শ্রী জগৎ সিং নেগি। চলো যাচ্ছি এখন নাকো লেক। হচ্ছে জানা, এখান থেকে যেতে হবে। এর সাথে হিন্দি বলে বলে কেমন একটা হিন্দি হয়ে যাচ্ছে। ওই যে বাচ্চাটা নিয়ে যাচ্ছ, ও যা স্মার্ট, মানে কিছু বলার নেই। হ্যাঁ, এটা হচ্ছে নাকো লেক। নাকো লেক থেকে আমরা কিছুটা দূরেই ছিলাম, তার মানে হ্যাঁ সামনেই তো। সুন্দর একদম। যাচ্ছি এরপরে হোমস্টেতে। দেখা হয়ে গেছে একটু যা ছিল ওখানে নাকোতে, মনেস্ট্রি আর লেক। নাকোকে টাটা বাই করে চললাম। এরপরে আমরা এখানে পুরো রেডি হয়ে গেছি, কেন কি এরপর জাস্ট হেলমেটটা পরবো আর বেরিয়ে পড়বো। কেন কি এমনিতেই 10:30 বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। লেপচালা পাস ওটা সেগুলো যাবো, তারপরে সোজা চলে যাবো টাবোতে। আজকে রাতে নাইট স্টে টাবো হবে এটাই ভেবেছি। তারপর যদি টাইম থাকে তাহলে আগে কাজা অবধি যাওয়া যেতে পারে। সকাল 11টা 11, আর এখন আমরা বেরোলাম নাকো থেকে। তো এখন নাকো থেকে আমরা তাবোর উদ্দেশ্যে যাচ্ছি। মাঝখানে আমরা একটা লেপচা পাস বলে একটা পাস আছে, সেই পাসটা যাব। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের কাছে তেল খুবই সাফিসিয়েন্ট নেই, অল্প আছে। তো সামনে একটা জায়গায় তেল পাওয়া যায়, সেখানে আমরা তেল ভরাবো। এখান থেকে 17 কিলোমিটার তেল ভরিয়ে তারপর আমরা আবার তাবোর উদ্দেশ্যে রওনা দেবো।
এবার তেলটা ব্ল্যাকই কিনতে হবে, দেখা যাক কি না কি ব্যবস্থা হয়। চাঙ্গু থেকে এখানে ব্ল্যাকে তেল ডালা হচ্ছে 10 লিটার করে। তুমি নাড়াবে না সন্ধ্যা, যেখানে আছে হাত সেখানে মোট এখানে 30 লিটার 25 লিটার তেল নেওয়া হয়েছে, সরি তার তেলটা দেওয়া হচ্ছে কেন কি শেষ হয়ে গেছিলো, তো ব্ল্যাকে নিচ্ছে 160 টাকা করে লিটার পড়ছে, নিতে তো 110 টাকা করে কাজাতে। এই আমরা এখন যাচ্ছি সাঙ্গ থেকে, একটা গ্রাম ছিল সেখানে তেল ভরালাম, ভরিয়ে নিয়ে এখন আমরা নেক্সট লেপচালা বলে একটা পাস আছে, সে লেপচালা পাসের দিকে যাচ্ছি। আমরা পাস যাওয়ার জন্য এখানে সব বাইকগুলো দাঁড়িয়ে আছে, আর একটা পাসের জন্য এন্ট্রি লাগবে, এই এন্ট্রি করে নিই, এন্ট্রি জলদি শেষ হয়ে যায় তার জন্য, তো এই এন্ট্রি করার জন্য দাঁড়িয়ে আছে ওরা। এখানে সবার জন্য আর্মিরা এখানে পাঞ্জাব রেজিমেন্ট, পাঞ্জাব ছোলার তরকারি আর সঙ্গে গোলকাতিরার শরবত এটা দিয়েছে, অসাধারণ খেতে, খুব টেস্টি। দেখো ইয়ারো থেকে সব খাবার টাবার দিয়েছিল, হ্যাঁ এখানে আমরা সবাই খেলাম। छोला जब वीडियो ले लेते हैं यहाँ पे सब छोले खाए, आते वक्त खाएंगे फिर। नहीं नहीं अभी खाए एक प्लेट, रास्ते के लिए रख लो रास्ते के लिए रख लेते हैं फिर। रख लो यहाँ पे सबको खिला रहे हैं। मुझे रास्ते के लिए रख लो, मुझे रास्ते के लिए रख लो, कितने क्या बता रहा हूँ। I love Yaro. Pass. Welcome to Lepcha. 19 TVP. Tibet Border Police. ये लेपचाला पास। ये 12,861 ফিটও পড়ে। এটা হচ্ছে লাস্ট আমাদের ভারতের বর্ডার, আর এরপরে হচ্ছে তিব্বতের বর্ডার, মানে চায়না অকুপাইড তিব্বত। আর চায়না অকুপাইড তিব্বতের লাস্ট এদের রাস্তা এসছে এই অবধি, তো এই আন্ডার কনস্ট্রাকশন এখন এই অবধি লাস্ট রোড এসছে, তো এই অবধি লাস্ট রোড এসছে, ওখানে ওরা আসে মাঝে মধ্যে দেখে রেকি করে চলে যায় আবার। ওইটা হচ্ছে রাস্তা, এখানে ছোট ছোট দেখুন দুপাশে দুটো গ্রাম আছে, একটা এ পাশে গ্রাম আছে, একটা ও পাশে গ্রাম আছে, আর এ পাশে একটা ছোট পুরনো গ্রাম ছিল আগে, সেই গ্রামটা এখন আর নেই। সবজি গ্রাম গাঁव का नाम क्या बोले? अच्छा गुम्बर, गुम्बर और सत्तुत, सत्तुत अच्छा, और लेफ्ट वाला चुरुत, लेफ्ट वालाটা চুরুপ। তো এইটার তরফ থেকে পুরোটাই চায়না অকুপাইড তিব্বত। এরা এখানে একটা জেসিবি আমি বেশ কিছুক্ষণ আগে দেখছিলাম, ওই যে এখানে একটা জেসিবি দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছে একটা জেসিবি, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি এই যে। লেপচালা পাস দেখে বেরিয়ে আমাদের এখন নেক্সট গন্তব্য গিওয়ে মনেস্ট্রি। আর গিওয়ে মনেস্ট্রি যেতে আমাদের 25 কিলোমিটারের মতো যাত্রাপথ পেরোতে হবে, আর খুব একটা বেশি সময় লাগেনি, কিন্তু যে রাস্তাটি সোজা চলে যাচ্ছে তাবর উদ্দেশ্যে, সেখান থেকে ডান দিকে ভেঙে যাচ্ছে গিওয়ে মনেস্ট্রি। করে চললাম গিওয়ে মনেস্ট্রি, দেখা যাচ্ছে রোদটা পড়েছে, কি সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। ও মাই গড, এখন বাজে বেলা 2:30, কি অসাধারণ লাগছে গিওয়ে মনেস্ট্রিটা। আর গিওয়ে মনেস্ট্রির পিছনে থাকা এই পাহাড়গুলো তো অনবদ্য, এইখানে দলাই লামার ছবি। আর এই হলো সেই মঙ্ক যিনি 500 বছর আগে, যার নাম হচ্ছে সাঙ্গা তেনজিং, যিনি এখানে সমাধিস্থ হয়েছিলেন। 1975 সালে ভূমিকম্পের পরে মাটির নিচ থেকে এনার এই বডিটি ইনট্যাক্ট এইভাবেই পাওয়া যায়, তারপরে এখানে মন্দিরটি স্থাপন করা হয়। আর দেখুন এই গিওয়ে মনেস্ট্রির উপর থেকে এখানে সরু একটু ভয়ঙ্কর ওঠাটা বেশ চাপের ছিল, উঠে কি অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্য, যা দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। যতই দেখছি ততই যেন চোখ মানে ভরছে না,
এতই প্রাকৃতিক সৌন্দর্য। আর কিছু ইনফরমেশন হলো, যেমন গিবে মনেস্ট্রির উচ্চতা হলো 10,500 ফিট। আর গিবে মনেস্ট্রি থেকে আপনার কাজা হলো 30 কিলোমিটারের মতো। আর সুন্দর চেক পয়েন্ট এখান থেকে ওই 25 কিলোমিটার বললামই। আর এখান থেকে যদি নাকো উদ্দেশ্যে যান তাহলে এখান থেকে 30 কিলোমিটারের একটু বেশি হবে নাকো। তো আমাদের এখান থেকে কাজা যাওয়ার আজকের আর সেরকম প্রোগ্রাম নেই, তো আমরা তাঁবুতেই থাকবো। তো তাঁবুতেই স্টে নিয়ে ব্যাস ওখানেই রেস্ট, তারপর দিন আমরা কাজার উদ্দেশ্যে রওনা দেব। এখানে কিছু ইনফরমেশন শেয়ার করেছে ওনারা। খুব সহজেই যদি আপনারা এই গিবে মনেস্ট্রিতে আসতে চান তাহলে কাজা কিংবা তাঁবু থেকে গাড়ি ভাড়া করে কিন্তু খুব সহজেই আসা যাবে। সুন্দর চেক পয়েন্ট থেকে একদম সোজা 9 কিলোমিটার ভিতরেই কিন্তু গিবে ভিলেজ, যার মধ্যে গিবে মনেস্ট্রি অবস্থিত। হ্যাঁ, বাপরে সিঁড়িগুলো তো ভয় লাগছে রে মাগো। হুম হুম। ও মাই গড, ইটস টু ডেঞ্জারাস। ধর না ব্যাগ দে, আসে না। ও মাই গড, এটা দিয়ে উঠে আসলাম আর বন্ধ। ও মা, ও বন্ধ আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। উপর থেকে এবার সবটা দেখে নি, কি সুন্দর। ওখানে একটা গ্রাম আছে হয়তো। এই রকম একটা জায়গাতে যে এত সুন্দর একটা মনেস্ট্রি আছে, দারুণ মনেস্ট্রিটা, গিবে মনেস্ট্রি। মনেস্ট্রিটা সত্যি খুব সুন্দর। বিশ্বাস করুন আপনারা যে আমার না গিবে মনেস্ট্রি থেকে বেরোতে ইচ্ছা করছিল না, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। যাই হোক, যেতে তো হবে তাবু, আজকের ওখানেই থাকার। তো 34 কিলোমিটার আর রাস্তা আছে, যেতে ওই 1.5 ঘন্টা মতো দেখাচ্ছে গুগল ম্যাপ। তো একটু আস্তে আস্তেই যাব, 2 ঘন্টাই লাগুক না, কি আছে অসুবিধা। এখন ওই 3:30 বাজে, 5:30টায় ঢুকে যাব। এর মধ্যে আবার রাজীব দাঁড়িয়ে পড়েছে। তো আমরা চললাম এখন তাঁবুর উদ্দেশ্যে, দেখা হচ্ছে তাঁবুতে। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold. আর এত সুন্দর প্রাকৃতিক শোভা দেখতে দেখতে পৌঁছে গেলাম তাবো। ওয়েলকাম টু তাবো। আর এইটাই হলো তাবোর মেইন মার্কেট, মানে বলা যেতে পারে এটাই হলো তাবোর ম্যাল। তো এখানে আমরা এখন গাড়ি পার্ক করব, করে এখন আমরা একটু ভুড়ি ভোজ করব। তারপরে আমরা যাব ঘর খুঁজতে, যে আমরা আজকে যে রাতে এখানে স্টে করব তো কোথায় আমরা থাকবো। তো অপরাজিতা এখানে খেলো সিড্ডু, আমি খেলাম একটু মোমো, আর চলে এসেছি হোটেল দেখতে। এটা একটা রুম, এটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে। এইটা আরেকটা রুম, এখানে আমরা থাকবো। আর এই একটা ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা, সুন্দর। এটা হচ্ছে হোমস্টেটা, কিসাং গেস্ট হাউস। গেস্ট হাউস, এদের মানে নিচে খাবার জায়গা আছে, যে বসে আছে। আর এটা হচ্ছে পুরো গেস্ট হাউস। রাতের ডিনার, এখানে সবার ডিনার হয়ে গেছে। আর প্রচন্ড ঠান্ডা ছিল, মানে তখন টেম্পারেচার ছিল 3 এর মতন। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।